ফ্রেন্ডস, মুন্সিয়ারি 2/6/2025 তারিখ, 2/6/2025 তারিখ, জুন মাসের 2 তারিখ, মুন্সিয়ারি ব্রহ্মকমল হোটেল থেকে, হোমস্টে বলতে পারেন, থেকে আমি জয়ন্ত দাস আবার আপনাদের সামনে হাজির। পিছনে দেখুন অদ্ভুত দৃশ্য, দারুণ দৃশ্য। রোদ ঝলমল করছে, ঠান্ডা, মিষ্টি ঠান্ডা। আজকে একটা সেলিব্রেশন হবে আমাদের ট্রিপের মাঝামাঝি অবস্থায়। আমরা আকাশটা অনেকটা পরিষ্কার এসেছে, দূরে আমি দেখতে পাচ্ছি পর্বত শৃঙ্গ দেখা যাচ্ছে বরফে, একদম পুরো অপূর্ব ভিউ। ক্যামেরা এত সুন্দর আসবে না। চলুন নিচে যাই, ওখানে আমার জন্য সবাই অপেক্ষা করছে। এখন বেলা 9টা বাজে, আমাদের একটা সেলিব্রেশন হবে এখন। দারুণ সেলিব্রেশনের ব্যবস্থা দেখো আজকে ট্যুরের আমাদের। ফ্রেন্ডস, আজকে একটা দারুণ সেলিব্রেশন হবে এখানে আমাদের। আমাদের ট্রিপটা হচ্ছে 27 তারিখে শুরু হয়েছিল, আর শেষ হবে 7 তারিখে। আমরা সবাই বাড়ি পৌঁছে যাবো। 12 দিনের ট্রিপ, একটা দারুণ ট্রিপ, দারুণ প্যাকেজ। সবাই খুব প্লিজ। এই জন্য এই প্রথমবার আমরা একটা সেলিব্রেশন এখানে যারা আছেন, স্বপনবাবু বিশেষ করে উদ্যোগ নিয়েছেন যে আজকে একটা সেলিব্রেশন করা দরকার আছে। আর বাকি সবাই দেখা এবার নতুন টিমে অনেক নতুন সমস্ত অতিথিরা আছে আমাদের এই ভ্রমণে। চলো এখানে দেখি কি দাদাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাহ, ভেরি গুড। স্বপনবাবু দেখো, হ্যাঁ শুভ সকাল। আমরা আজকে এক উঁচু হিল শহরে উপস্থিত হয়েছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসছি আমরা। 27 তারিখ যাত্রা শুরু করেছিলাম, আজকে 7ম দিন আমাদের ভ্রমণের। এই ভ্রমণের যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আমাদের সংঘবদ্ধ করেছেন নয়, আমরা হয়েছি ওনার সঙ্গে জুড়ে গেছি। সেই যে আমাদের শ্রদ্ধেয় দাদা ওনাকে পেয়েছি। আমি প্রথমবার ওনার সঙ্গে আজকে এইবারে ট্যুরে এসেছি। এই ক্ষণিকের পরিচয়ে বা ব্যবহারে আমি খুব অভিভূত হয়েছি। আমার খুব ভালো লেগেছে ব্যক্তিটি, যে বিভিন্ন সময় উনি দক্ষিণে কন্যাকুমারী থেকে উত্তরে কাশ্মীর, পশ্চিমে দ্বারকা থেকে পূর্বে মিজোরাম, অরুণাচল প্রদেশ পর্যন্ত ভ্রমণ করছেন। ভারতবর্ষের ভিতরে মধ্যপ্রদেশ সব জায়গায় উনি ভ্রমণ করেছেন। খুব স্মুথভাবে আমাদের এই ভ্রমণটা চলছে। ভ্রমণের এই যে আমাদের সঙ্গে নিয়ে চলেছেন, এটা ওনার পেশা নয়, এটা হচ্ছে ওনার নেশা। সেটা আমি এই কদিনে উপলব্ধি করেছি। এবং পরিশ্রম করে আমাদের জন্য কিভাবে আমাদের শরীর ঠিক থাকবে, খাওয়া দাওয়া কেমন হবে, সব নিজের তত্ত্বাবধানে সামান্য কিছু হেল্প নিয়ে করে যাচ্ছেন। তাই আমি খুবই অভিভূত হয়েছি। ওনাকে সামান্য সম্মানিত করার জন্য আমার মনের ইচ্ছা জেগেছে, আপনারাও সহমত হয়েছেন। সেই জন্য আমরা এখানে মিলিত হয়ে আমরা ওনাকে অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে সঙ্গে সবাইকেও অভিনন্দন জানাচ্ছি যে আপনাদের সঙ্গ আমি পেলাম, আপনাদের পরিচিতি পেলাম, আপনাদের সঙ্গ পেলাম, সেই জন্য আমিও আনন্দিত। আমরা এখন আমাদের শ্রদ্ধেয় দাদাকে সামান্য পুষ্পস্তবক দিয়ে ওনাকে সম্মানিত করব। এখানে আসুন ম্যাডাম। এরপরে দাদাকে দাদাকে সব নেওয়া হয়েছে। পিছনে দেখুন, এবার সবাই একটু আমি কিছু দিতে পারছি না, প্রণাম করে একদম আশীর্বাদ নেওয়া, এটা এখানে সবাই চলে আসুন, চলে আসুন সবাই। দাদা ভাইকে ধরে রাখো মনে দিয়ে আসেন। ঠিক আছে, ওই দাদাকে দাও একটা, দাঁড়া।
আছে। আমাদের শিববাবুকে হ্যাঁ দাদা আমাদের এই দাদা ভাইকে একটু আমাদের জানানোর জন্য আমাদেরকে এখানে পাশে বসতে দেন। না না আমাদের মধ্যে সবচেয়ে দাদা ভাই জন্য আপু উঠে উঠে না না যাই মুখা আজকে এই দাদা ভাইয়ের জন্যই কিন্তু দুটো ফল হচ্ছে দাদা ও নাইস এই দেখ নীলিমা দিদি ভাই এই ফল ফেভারিট ফল আলাদা করে রেখে দিয়েছে মানে আমাকে কাউকে দিতে হবে না সব সেলফ স্টিম সবার ছবি আমি দিতে আমার ছবিটা উঠে যাবে না এটা করতে হবে বেচারা আমার খাইয়ে দিলেন মুখে মুখে লাগে মাখন যেমন খায় গোপাল খাইয়ে আরেকবার খাইয়ে দাদা আরেকবার খায় আরেকবার খায় বড় এবার খাওয়া তো এবার খাওয়া আনন্দ করে খাওয়া না এর যাও বাড়িতে গিয়ে তুলবে ঠিক আছে প্রণাম সবাইকে। চলো আজকে হচ্ছে 2 তারিখ, জুন মাসের 2 তারিখ 2025। কি বার আজকে? সোমবার। তো দেখো এই মুহূর্তে আমরা মুন্সিয়ারি এখন বেলা 9টা বাজে। এদিকে সুন্দর পাহাড়ের দৃশ্য, আমরা মনোরম পাহাড়ের দৃশ্য দেখতে পাচ্ছি। আমাদের হোটেলটা এরকমই, লুকসটা এত সুন্দর আছে। আচ্ছা প্রোগ্রামটা কিভাবে করলাম আমরা? প্রথম তো মাস 2-3 আগে এই ইচ্ছা হলো আর কি আদি কৈলাসে যাব। মূল প্রোগ্রামটা ছিল আদি কৈলাসের প্রোগ্রাম। তো আমাদের যে যোগের গ্রুপ আছে সেখানে আমরা বিষয়টাকে জানালাম যে আমরা সবাই আদি কৈলাসে যাব। 3-4 মাস আগে প্রোগ্রাম করেছিলাম। তো তারপরে সবাই এগ্রি করে যাবে, ও যাবে। 25 জনের কিন্তু অলরেডি রিজার্ভেশন করা হয়েছিল। আজকে আমরা 16 জন আছি। বিভিন্ন কারণে 9 জন এই ট্রিপে আসতে পারেনি। তো এবারের ট্রিপে বলি, মূলত আমি যখন ট্রিপগুলো করি আর কি, আমার লক্ষ্য থাকে প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন মন্দির দেখা। তার থেকেও বেশি আমি দেখি মানুষকে, যে মানুষগুলো আমার সাথে থাকে, তাদের ব্যবহার কেমন, তাদের দিনচর্চা কেমন, তারা কি ভাবছে, তাদের ভাবনা চিন্তা কি জীবন সম্বন্ধে, এগুলো কিন্তু আমি খুব লক্ষ্য করতে থাকি। এবং মানুষের মধ্যে এই যে বৈচিত্র্য, এটাই কিন্তু আমার এই ট্যুরের মানে এটাকে দেখাই হচ্ছে আমার ট্যুরের মূল লক্ষ্য আর কি। আমি যত ট্যুরেই গেছি বিভিন্ন ধরনের মানুষকে পেয়েছি এবং তাদের যে ভাবনা চিন্তা, এগুলো সত্যি কোথাও প্রশংসনীয়, কোথাও কাউকে বলি তুমি একটু সংশোধন করো। আবার কারোর মধ্যে যদি কোনো ভালো কিছু দেখি সেটা আমি গ্রহণ করার চেষ্টা করি, যে না এটা দারুণ জিনিস, এটাকে তো আমাকে করতে হবে। এরকম ঘটনা আছে, আমি কোনো উদাহরণ দিচ্ছি না। তো দেখো ট্যুরের তো আমরা এই ট্যুরটাকে এবার ডিজাইন করলাম আমরা কীভাবে করি। আগে থেকে আমি কি করি, প্রথমে অনলাইনে সব দেখতে থাকি, এগুলোকে ইউটিউবে দেখি আর কি, কোথা থেকে কী হবে, রুট ফুটগুলো দেখতে থাকি। তারপরে প্ল্যানিং করি কত মিনিমাম খরচের মধ্যে ট্যুরটাকে করা যাবে, তার জন্য কি করা যাবে, কোথায় কার সাথে যোগাযোগ। এই যেখানে আমরা আদি কৈলাসে এসেছি, আমি 2-3 জন এখানকার যারা গাড়ি টাড়ি রিজার্ভ দেয়, ভাড়া দেয়, তাদের সাথে কথা বলেছিলাম যে কীভাবে কী আছে, প্যাকেজ আছে। তো অলয়বাবু বললেন দাদা প্যাকেজ করেন না, আমরা নিজেরাই করি। তো না ভেরি গুড, তাহলে তাই করবো। তো অলয়বাবু একবার একটু করেছিলেন, মানে বলছিলেন না আমি তাহলে যাবো না, আপনি যদি প্যাকেজ করেন। তাই বলে না যাবেন না কেন, আপনার সাথে প্রথমবার এবার দেখা হবে, আপনি এবং মিতালি চলেন। এত 10-12 দিন একসাথে থাকার সুযোগ তো এর আগে পাইনি আমরা, এবার থাকবো একসাথে, চলেন। তখন আমরা প্যাকেজ ট্রিপটাকে ক্যান্সেল করে এই ট্রিপে আসলাম। তো এতে আমাদের কী হয়েছে দেখো, এখন অবধি আমি যা হিসাব দিয়েছি 12,000 টাকা মতন খরচ হয়েছে মাত্র। আর প্যাকেজটি আমার সাথে 16-17 হাজার টাকা কথা হয়েছিল, পিথোরাগড় টু পিথোরাগড় 5 দিনের ট্রিপ। তো অনেক কম খরচে আমরা এখন অবধি ট্যুরটাকে করতে পেরেছি। আর ট্যুরের সব থেকে ভালো পার্ট যেটা হচ্ছে, সেটা রান্নাবান্না করে, এই যে আমরা আহার করছি, এই যে রান্নাবান্না করে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এটা হচ্ছে এই ট্যুরের সবথেকে ভালো পার্ট। এটা সব ট্যুরে পাওয়া যায় না। এই যে হোটেলে খেলে এতদিন কিন্তু আমাদের শরীর সুস্থ থাকতো না। আর দেখো সবার পার্টিসিপেশন আছে। আমি তো একা খালি খেয়ে আমার হয়তো সিদ্ধান্ত নিলাম বা কিছু পরিকল্পনা করলাম, কিন্তু আমি দেখেছি ফাইনালি আমি যখন ট্যুরটা কমপ্লিট করে দেখি সবারই কিছু না কিছু ভূমিকা থাকে ট্যুরটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। এখানেও দেখো সবাই চাল এনেছে বাড়ি থেকে, কেউ আচার এনেছে, কেউ রান্নায় সহযোগিতা করছে। এক্সিলেন্ট, আমরা এটা ভাবতে পারি না। আমার এই যখন ট্রিপগুলো করি, আমরা যখন 16-17 জন একসাথে থাকি, তখন আমার একটা টিভি সিরিয়ালের কথা খুব মনে পড়ে, সেটা হচ্ছে বিগ বস। বিগ বসে দেখবে একটা টিভি সিরিয়াল কখনো যদি কেউ দেখে থাকে, এরকম 15-16 জন একসাথে থাকে, তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে, নিজেদের মধ্যে কারোর সাথে কারো মিলমিশ থাকে, কেউ কারোর নামে দেখবে বদনাম করছে, কেউ কারোর নামে প্রশংসা করছে, ঠিক ওই রকম যেন একটা ঘটনাই ঘটতে থাকে। তো আমি সব সময় বলি, এবারও বলছি যে আমরা শেষ অবধি কিছু হয়েই থাকে, মনের ইচ্ছার বিরুদ্ধে হয়তো মন মানছে না, করতে হয় বা ভালো লাগছে না, তবুও তাকে সমর্থন করতে, এটা করা উচিত, এটা আমাদের নেচারে আসা উচিত। যে যাই বলুক, এগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, মেনে নিতে হবে। এই অ্যাডজাস্টমেন্টটা আমরা যেন এই 12 দিনে শিখে যাই।
যে না জীবনে কত বড় বড় ঘটনা ঘটবে সেগুলো আমাদের মেনে নিতে। ইনফ্যাক্ট দেখো আমাকে যদি আপনারা সবাই দেখেন তাহলে কি দেখবেন, এই যে এত বড় ট্রিপ আমি কিন্তু কোথাও কখনো উত্তেজিত হব না, উত্তেজিত হবই না, কোনো কাজে আমার বিরক্তি নাই, আমার পুরো পরিকল্পনা আছে যে কীভাবে কী করা যায়। কালকে যখন আমি রাত্রে ঘরে ঢুকছি রাত্রে তখন 8টা বাজে, আমি দেখছি আলু নেই, আজকে সকালবেলা আমাকে সকালবেলাই করতে হবে, তো আমি কাউকে বললাম না কিছু না, চুপচুপ করে গিয়ে কিনে নিয়ে আসলাম। তো এইগুলো সব জাস্ট পরিকল্পনা আছে, আমি চাই সবার মধ্যে এরকম নেচার থাকুক। তারপরে আমাদের পাশে যে বসে আছে সিংজির সাথে, সিংজির তো টিকিট কেটেছে, উনি জানেনই না যে প্রোগ্রামে যাবেন। তারপরে আমি এই আসার 3-4 দিন আগে, 5-6 दिन आगे বোঝা, বাড়ি গিয়ে বললাম, ভাবি आप लोग का टिकट हो गया? হ্যাঁ টিকিট খাইছে, তো ছেলেকে নিয়ে বসলো, প্ল্যানিং করে বললো হ্যাঁ তাহলে আমরা চলে যাবো। হ্যাঁ বলে টিকিট না, বললো না টিকিট কিন্তু ক্যান্সেল করতে হবে। তারপরে বললো না ঠিক আছে, ভাবি বললো যে না চলতে হ্যাঁ। তো এর আগে একটা ট্রিপ আমাদের সাথে করেছিলেন একসাথে, এর আগেও ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ট্রিপটা করেছিলেন ওনারা, তো ভালো লেগেছিল, কম খরচে হয় আমাদের ট্রিপ। আর এবার আমার সাথে পরিচয় হয়ে গেল আমাদের বিপুলবাবু, আমার রাকেশ ভাই, মমতা দিদি, কৃষ্ণা দিদি, এক্সিলেন্ট সবাই মিলে। আর নগেন্দ্র তো আমার আছেই পার্টনার, যখনই কোনো কিছু আমার বাড়ির সামনেই আমি বললাম নগেন্দ্র চলো। হ্যাঁ আর এবার সব থেকে ভালো আমরা পেয়ে গেলাম স্বপনের সাথে, এত ক্লোজ আমি ছিলাম না স্বপনের সাথে, এরমভাবে মিলামেশা সুযোগ পাইনি, নীলিমাদের সাথে এরমভাবে হয়নি। উৎপলা তো আমাদের সাথে থাকেই, ঠিক আছে, উৎপলা অনেকগুলো প্রোগ্রাম করলো আমাদের সাথে। তো প্রদীপ বাবু, হ্যাঁ এই যে প্রদীপ বাবু, হ্যাঁ এই যে প্রদীপ বাবুকে তো আমি পাবো, আমি ভাবতেই পারিনি। আমি ধরো এটা ব্যবসায়ী লোক, টিকিট তো গেছে, লাস্টে ফাইনালি যে কি করবে। সংকল্প নিলেন যে এখন দিদি যেভাবে আহার করাবেন ওইভাবে এটা আমরা চাই, ও কিন্তু আমাদের বলেছে যে আপনারা একটু বলবেন, এবার থেকে উনি যেটা বলে আপনি করেন। আর মলি বিষয়টাকে অর্গানাইজ করেছে যে কালিয়াগঞ্জে যে 6 জন যাবে সবাইকে বলে ফেলে তৈরি রাখা। তো কালিয়াগঞ্জে কেউ প্রোগ্রাম ক্যান্সেল করেনি, আমি ভেবেছিলাম হয়তো 1-1 ক্যান্সেল করে নেবে। তো দেখছি সবাই, রাকেশ আমাকে ফোন করেছিল, বিপুলবাবু ফোন করেছিল। হ্যাঁ বিপুলবাবু আমাকে বলছে আপনি যেখানে গেছেন জানেন সব কিছু? আমি বললাম না, জানার জন্যই তো যাচ্ছি, হ্যাঁ আমি কিছু যাই না। তো বললে যে না যাবো কোথায় কি, আমি চলেন না আমরা আছি সব হয়ে গেছে চল। হ্যাঁ তারপরে উনি মাঝে মাঝে মেসেজ করতেন, হ্যাঁ তো আমি লিখে দিতাম যে এই ট্রেনে যাবো ওই ট্রেনে যাবো এরকম। তো চলো খুব ভালো, এখনো আমাদের 5 দিন বাকি আছে, আমরা 7 তারিখে ফাইনালি বাড়ি পৌঁছাচ্ছি সবাই, এবং আশা রাখছি এখন অবধি যতটুকু যা দেখছি, যার যে কনসেপ্টে চলছে, যেভাবে চলছে, আমার মনে হয় শেষ অবধি আমরা সবাই সুষ্ঠুভাবে পৌঁছাবো। আমার কোনো ট্রিপে, আমি বোধহয় এটা 10-11টা ট্রিপ করছি, কোনো ট্রিপেই আমি দেখিনি কোথাও কোনো প্রবলেম হয়েছে, সমস্যা হয়েছে। আর ফাইনালি বলি যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো এটা তো কোনো পার্সোনাল ইন্টারেস্ট আমরা করি না আর কি, আমি এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ থাকে না। হ্যাঁ এটা আমার জাস্ট একটু এই মানুষগুলোকে দেখা, ঘোরা, হ্যাঁ ভালোবাসা, সবার সাথে কয়েকটা দিন কাটানো, এটাই ভালো লাগে। হ্যাঁ অনেকে ভাবে, অনেক রকমই করে। চলো এইটাই হচ্ছে ব্যাপারটা, অনেক গুণে ভর্তি, মানে গুণটা এটা মানে এক্সট্রা, এটা মানুষের মধ্যে খুব কম পাওয়া যায় না। ঠিক এটা ঠিক, আমাদের ওখানে একই কথা, আমরা যে ওখানে থাকি না, আর আমরা যখন আসি মানে সবাই একই কথা যে আমরা পাহাড়ের রাস্তা, আদি কৈলাস, এত দুর্গম পথ আমি যাবো না, এরকম বলছিল। তারপর উৎপলার ছেলে আসছে বলে তাহলে আমি যদি পড়ে যাই রাস্তায় তুই আমাকে তুলে ধরবি। তারপর শেষ অবধি স্বপ্ন বলছে, এখন দেখছি যে আমাদের সকলের থেকে ওরই একদম। আমার খুব ভালো পেয়েছি আপনাকে পেয়ে। এখানে এসে আমার একটা প্রাপ্তি হয়েছে, আমার একটা গার্লফ্রেন্ড পাওয়া গেছে। এখন ঘরে গেলে আমি মাছ পাবো না কি পাবো সেটা স্বপনবাবু কালকে বলেছেন যে আমরা যখন 11-এ পড়তাম আর কি, তখন আমাদের একটা চ্যাপ্টার ছিল ওল্ড প্রভাবস মেড নিউ। হ্যাঁ ওল্ড প্রভাব মেড নিউ শর্ট গার্ল। হ্যাঁ ও বলছে টল ম্যান লাভস ইন শর্ট গার্ল। তো সেটা আজকে বাস্তবে পরিণত হয়েছে। বলছি ওই ইন্ডিয়াতে ফ্যামিলি আসার কথা ছিল,
হ্যাঁ, আমার টিকিটগুলো ক্যান্সেলের পেছনে আপনার কোনো হাত নেই? আমার এবারে পুরো ফ্যামিলি নিয়ে আসারই কথা ছিল। আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়ে সবাই আসবে, সব ঠিক ছিল। হঠাৎ করে আমার শাশুড়ি এমন মানে একটা অসুস্থতা শুরু হলো যে উনি তো ছেলেকে ছাড়া থাকতে পারেন না। যখনই দেখছেন যে ছেলে চলে যাবে তখনই ওনার মেন্টাল একটা সমস্যা তৈরি হলো খুব বেশি পরিমাণে। উনি এত বেশি মানে প্যানিক তৈরি করলেন, তখন আমি বললাম যে তুমি যেও না, কারণ গিয়ে ওখান থেকে একটা মানে উদ্বেগ নিয়ে দৌড়ে আসা ঠিক হবে না, টেনশন কাজ করবে। কিন্তু আমার সেই ভাইটি এত উদার মনোভাব যে আমি আছি তুমি যাও, আসতে চাইছিল না যে মা এত অসুস্থ আছে কেমন যাব না, তুমি যাও। সে তার টর্চ লাইট থেকে দড়ি থেকে সবকিছু গুছিয়ে অনেক অভিজ্ঞতা শুনে একটু প্রথমবার আমরা কোনোদিন আসতে পারতাম না, আমাদের নিয়ে এসেছে, এই যে সবার মাঝে এসেছি, আমার যে কি আনন্দ হচ্ছে। খুব আনন্দ। আমার অভিজ্ঞতাটা একটু বলে আপনার কাছে আছেন তো সামনে আমার অভিজ্ঞতাটা হচ্ছে আমি যখন শুনলাম যে পতঞ্জলির একটা গ্রুপ আসবে তখন আমি খুব মানে ইন্টারেস্টেড হলাম। এই কারণে অন্যান্য মানুষের থেকে এই গ্রুপের মানুষদের স্বভাব চরিত্র চেতনা সবকিছু একটা আলাদা অন্যরকম। তো এই 12 দিন বা 10 দিন একসঙ্গে থাকার যে অভিজ্ঞতা সেটা আমাকে অনেকটা সমৃদ্ধ করবে। তারপরে মাঝে যখন দাদা বললেন যে ট্রাভেল এজেন্ট আসবে তখন মনটা একটু খারাপ হয়ে গেল। আমি এ পর্যন্ত যত ট্যুর করেছি কোনোদিন কোথাও ট্রাভেল এজেন্টের সঙ্গে আমরা যাই, যাবো নিজেরা যাবো, বিপদে পড়বো নিজেরা পড়বো, 10 জন লোক পড়বো। ওই ট্রাভেল এজেন্ট একটা ট্যুর যেটা 15,000 হবে সে কত নেবে? 25,000। তারপরে সব থেকে বড় কথা একটা ট্যুর করছিলাম ওদের সঙ্গে সাউথ ইন্ডিয়া, সে মানে এত খাবার নষ্ট করে, আমার শরীর খারাপ, আমি ধরুন খাবো না, আমার যে নির্ধারিত খাবার ও কিন্তু রান্না করবে, আমার টেবিলে দিয়ে যাবে, আমি বলে দিচ্ছি খাবো না, দিয়ে যাবে, আমাকে সেই খাবারটা ফেলে দিতে হবে, ওরা ফেলবে। এই হচ্ছে ব্যাপার, এটা বড় দুঃখজনক। তার থেকে এই নিজেরা গেলে কোনো ব্যাপার নেই। আমি হয়তো হোটেল ঠিক করতে আমার 2 ঘন্টা দেরি হবে, কোনো ক্ষতি নেই। গাড়ি ঠিক করতে 1 ঘন্টা দেরি হবে, কোনো ক্ষতি নেই। তারপরে দাদা বললেন যে না চলুন নিজেরাই যাই, কোনো অসুবিধা হবে না। সেই হিসেবে গেলে বেশি কম হোক তাই হোক কিছু ব্যাপার নেই, সে নিজেরাই সুস্থ থাকা যায় অনেক। কৈলাস পর্বত দর্শনের জন্য বেরোলাম। আমার হাজবেন্ড ওখানে একটা কবিতা লিখে আমাকে পাঠালো, কৈলাস। সেখানে লিখেছে, তোমার সুষমায় আমি বাগরুদ্ধ, নতশির বিল্লদের আবিষ্ট কোন এক স্বপ্ন ঘোর তন্দ্রাচ্ছন্ন করেছে আমায়, সাক্ষাৎ সম্মুখে প্রণত বারংবার, দ্বারা পুত্র পরিবার তপ সরোবর গড়েছে বসুধায় কুটুম্বের সমাহার, ভূ সমালয় কেন্দ্রভূমি মেরু পর্বত, জাহ্নবী সপ্ত সিন্ধু গড়েছে শ্রেষ্ঠ সভ্যতা। বুক ভরা ভালোবাসা প্রেম মুন্সিয়ারির জন্য নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মুন্সিয়ারি থেকে। দারুণ প্রাকৃতিক সৌন্দর্য, হয়তো এই জীবনে আর দ্বিতীয়বার আসা হবে না। মনটা একটু ভারাক্রান্ত, কিন্তু আনন্দ হচ্ছিল। কত মানুষের মুখে কত কথা শুনেছি, মুন্সিয়ারির কথা শুনেছি, আর এত সুন্দর যে হবে কখনো কল্পনা করিনি। কল্পনাতীত সে মুন্সিয়ারি দর্শন করে আমরা চললাম চকরির দিকে। চকরি এখান থেকে 100 কিলোমিটার দূরে। রাস্তায় 4-5টা সাইট সিন হবে, ড্রাইভার আমাদের বললেন, সেইগুলো দেখে আর সন্ধ্যাবেলা আমরা চকরিতে পৌঁছে যাব। ওখানে আমরা নাইট স্টে করবো চকরিতে। হ্যালো, মুন্সিয়ারির থেকে মাত্র 8 কিলোমিটার আসার পরেই আপনি এখানে পেয়ে যাবেন খালিয়া ট্রেক পয়েন্ট। এখান থেকে ট্রেক হয়, অনেক গাড়ি টাড়ি দাঁড়িয়ে আছে। আমরা ট্রেকটা করবো না, কেন আমাদের হাতে সময় নেই। এখান থেকে 8 কিলোমিটার যাওয়া, 8 কিলোমিটার আসা। ওখান থেকে মুন্সিয়ারি শহরটাকে পুরো দেখা যায়, অদ্ভুত নাজারা। ড্রাইভার বলছে দারুণ জায়গা, কিন্তু আমাদের হাতে সময় নেই। এটার জন্য আলাদা একদিনের একটা পয়েন্ট, মানে একদিনে একটা ট্রেকিং পয়েন্ট বলতে। যদি আমি মুন্সিয়ারিতে একের অধিক দিন থাকি তাহলে এই ট্রেকটা করা যেতে পারে। হ্যাঁ, তাহলে এই ট্রেকটা করা যেতে পারে। যখন মুন্সিয়ারিতে আপনি 3 দিন বা 4 দিন স্টে করবেন বলে এসেছেন, তখন এটাকে আপনি করতে পারেন। তো চলুন আমরা ট্রেকিং পয়েন্টে যাচ্ছি। ওখান থেকে জাস্ট একটু বাইরের থেকে লুকসটা দেখি, এটা আপনাদের জানার জন্যই নামলাম আমরা গাড়ির থেকে। ওকে, চলুন।
দেখুন এখানে সবাই ট্রেকিং পয়েন্টের সব সমাগম আছে। হ্যাঁ, এখানে যারা মুন্সিয়ারিতে স্টে করছে তারা আছে এখানে। হ্যাঁ, ওখানে টেন্টের ব্যবস্থা আছে, খালিয়া টপে গিয়ে আপনি থাকতে পারেন, স্টে করতে পারেন, খুব সুন্দর, একটু অ্যাডভেঞ্চারাস আর কি ব্যাপারটা। এই যে এখানে মুন্সিয়ারি থেকে আমরা 8 কিলোমিটার আসলাম, এখানে তারপরে আমরা বিথি ফলসে যাব। বিথি ফল, হ্যাঁ, খালিয়া টপ, হ্যাঁ, এগুলো যাবো, সব দেখবো। এইখান থেকে খালিয়া টপের ট্রেকিং স্টার্ট হয়। এই হচ্ছে গেট, ফার্স্ট ক্লাস। চলুন আমরা একটু দেখি এখান থেকে। এই ভিতর থেকে ট্রেকিং পয়েন্টটা এখান থেকে স্টার্ট হচ্ছে, এখান থেকে যাচ্ছে পুরো খালিয়া দা। মুন্সিয়ারি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, থামরিকুন্ড। চলো, এখানে 2 কিলোমিটার ট্রেক করতে হবে আমাদেরকে। চলো, পায়ে হাঁটি 2 কিলোমিটার হাঁটবো। সবাই নামছে কিন্তু। চলো, কি হলো? চলো हम लोग जाएंगे, যাবো আমরা, কিচ্ছু হবে না। চলো, 3-6 কিলোমিটার। চলেন, আসেন। এ হলো বাবু, চলো। আমরা ফেল করলাম, দেখেন আপনি পাস করেন নাকি। থামরিকুন্ড ফেল। चलो, 9186 फीट ऊंचाई पर स्थित है। 1.5 घंटा आप ना चले जेते लागबे। पवित्र झील है, पवित्र झील है जो कि मुंसियारी के हिमालय वन क्षेत्र में स्थित है। चलो देखिए, अनेके फेल मेरे से हमरा जाई देखी। ये लोग नहीं जाना चाहता है, क्या बात है? काफी दूर है ये। हाँ, बहुत दूर। कितना? 3 किलोमीटर? 3 किलोमीटर है, टिकट सिस्टम भी है, 50 रुपये पर है। 50 रुपये टिकट। हुआ কিন্তু 3 কিলোমিটার হাঁটতে পারে। चढ़ाई ज़्यादा है? नॉर्मल चढ़ाई है, उतनी कहाँ है। हाँ, उतना नहीं। चलो देख के आते हैं। आप लोग हाँ, कलकत्ता से। चलो, আমাদের এখানে 50 টাকা টিকিট। वो दे दीजिए, क्या? मोबाइल नंबर। मोबाइल नंबर लिखिए 7797082776। आपके यहाँ पानी की बोतल है? ना, आपका जो ये रैपर है, रैपर এখানে প্লাস্টিক নিয়ে अच्छा ही যাচ্ছে। नहीं, पूरा হ্যাঁ, दोनों तरफ दिखाओ किसी হ্যাঁ, किसी में। প্লাস্টিক নিয়ে प्लास्टिक যাওয়া भी যাবে mention না। होगा। হ্যাঁ, নিলে এটা আসার সময় আবার চেক করবে, चेकिंग करेंगे। हैं, आने का समय फिर चेक होगा इसका। ना ना, मोबाइल जाएगा। चलिए, ये नंबर इसलिए लिख रहे हैं क्योंकि आपकी सिक्योरिटी के लिए ना, ठीक है, बीच में ठीक। कुछ रास्ता भटक गए आप लोग तो मुझे कॉल कर सकते हैं 925। ओ बाबा, वेरी गुड, ठीक है जी। वेरी गुड। पानी की बोतल है आपके पास? नहीं, वो लोग अपना टिकट काटेगा। पानी की बोतल ले जाइए, वहाँ पानी नहीं है कहीं भी। अच्छा, ऐसा है? ओ, इसीलिए आप बोल रहे हैं पानी नहीं है। नहीं, हम लोग नहीं लगे। चलो देखते हैं फिर भी। वहाँ एक लेक मिलेगा, नेचुरल लेक, उसको हाँ। छूना नहीं है। दे, एक बोतल पानी दे दीजिए। कितना? 30 রুপিস। দেখুন, দিনে একবার তো একটু শরীরটাকে নাড়াচাড়া করতে হবে, তাই না? অনেকে আসতে চাইছে না, মানে শুয়ে বসে থাকার থেকে একটু একটু বাইরে যখন এসেছি, শরীরটা চালানো হচ্ছে আর কি, এক্সারসাইজ হয়ে যাবে আর কিচ্ছু না। ওই কনসেপ্টেই আমরা একটু, আমি আর নগেনদা সিদ্ধান্ত নিলাম। চলো, পিছনে আরও আসছে সবাই। ওকে, চলো, चलने का। चलो साहब, एकदम सर। हाँ, अंकल हम लोगों को भी लो ना अपने। है, देखिए पूरा टीम। कहाँ से आ गया आप? हम लोग छत्तीसगढ़ से हैं। देखिए, जोश अंकल जोश। ये हाँ, छत्तीसगढ़ से सब आ गए भाई लोग। बढ़िया। चलिए, आप लोग कहाँ से अंकल? वेस्ट बंगाल, पश्चिम बंगाल, पश्चिम बंगाल। फर्स्ट क्लास। चलो, नाइस। 2.5 किलोमीटर आराम आराम से धीरे धीरे चलोगे। कितना ठीक है। टाइम लगा? 40 मिनट। शाबाश। चले, ये लोग का 40 ये तो बहन लोग आ गए, हम लोग नहीं जा सकेंगे। पीछे कुछ रुक गया, बोले नहीं जा सकेंगे। ये कोई बात हुआ? चुलिस मेरे चुलिस। হ্যাঁ, हाँ? তো चलो। হচ্ছে পাহাড়ে ট্রেকিং, হচ্ছে পাহাড়ের দুর্গম পথে পায়ে হাঁটা। বিষয়টা তো একটু চ্যালেঞ্জিং আছে সর্বক্ষেত্রে, সব জায়গায়। ট্রেকিং আপনি যেখানেই করেন, নর্মাল সমতলে পায়ে হাঁটার মতো নয়, একটু চড়ায় উঠতে হয়, কখনো নিচে নামতে হয়। তো ট্রেকিং তো একটু চ্যালেঞ্জিং আছেই, কিন্তু আমি দেখেছি সব ক্ষেত্রে ট্রেকিংয়ের শেষে একটা সুন্দর মনোরম দৃশ্য দেখার সুযোগ পেয়ে যাবেন। একটা দারুণ অনুভব। এত পরিশ্রম করে যখন উপরে যাই, ওই দৃশ্য দেখে সব পরিশ্রম তখন তুচ্ছ মনে হয়। হ্যাঁ, তো 3 কিলোমিটার ট্রেক। আমার কিছুটা এসেছি, আমি আর নগেনদাই আছি, আর পিছনে একটা টিম আসছে, ওরা 4-5 জন আছে। বাকিরা সব 16 জনের মধ্যে দেখুন, বাকিরা সব কিন্তু বললো না, যাবো না। 2 ঘন্টার সময় লাগবে আমি যা দেখলাম।
একটা এস্টিমেট করে দেখলাম 2 ঘন্টা সময় লাগবে। তো চলুন দেখি, অপেক্ষা করি। আমরা মাঝপথে চলে এসেছি, অর্ধেকটা চলে এসেছি। সামনে গিয়ে একটা ভালো দৃশ্য, মনোরম দৃশ্য আপনাদের দেখাই। চলে 3 কিলোমিটার ট্রেকে আমরা 1.5 কিলোমিটার অতিক্রম করেছি, আর 1.5 কিলোমিটার বাকি আছে। এখানে একটা সুন্দর লেখা আছে, कहते हैं ये वेद पुराण एक বৃক্ষ 10 পুত্র সমান, অর্থাৎ একটা গাছ 10টা ছেলের মতন, ছেলের থেকেও বেশি মূল্যবান। এই জন্য বন বিভাগ থেকে কী হচ্ছে, গাছের প্রতি যত্ন নেওয়ার জন্য এই একটা মেসেজ এখানে দিয়েছি। চলো, কিন্তু ইনফ্যাক্ট এখান থেকে 1 কিলোমিটার বাকি, পাশে একটু ছোট লাল অক্ষর দিয়ে 1 কিলোমিটার লেখা আছে। চলুন দেখি। দেখুন, ট্রেকিং আপনার শরীরের সামর্থ্যকে প্রমাণ করে। আপনি যখন পাহাড়ে যাচ্ছেন এবং উঁচু রাস্তায় হাঁটছেন এবং খুব সাবলীলভাবে হাঁটছেন, তখন বুঝতে হবে আপনার শরীর খুব সামর্থ্যবান রয়েছে, শরীরে শক্তি রয়েছে। এছাড়াও দেখেছি ট্রেকিং আপনার কনফিডেন্স লেভেলকে হাই করে, আপনার আত্মবিশ্বাস বাড়ায়। এখানে পড়েছে, হ্যাঁ, কেমন লাগছে দেখো, দেখে এগুলো পাহাড়ের মধ্যে কত গাছ দেখি মোড়ে মোড়ে পড়ে আছে, ঝড়ে পড়ে, কিন্তু এগুলো রিকভারি হচ্ছে না। অর্থাৎ এখান থেকে নিয়ে গিয়ে বিক্রি করা বা কিছু জ্বালানির কাজে ব্যবহার করা কিছুই করতে পারছে না। বন বিভাগের, বন দপ্তরের আন্ডারে সব এগুলো, এর ফলে সাধারণ মানুষের পক্ষে সম্ভব না এগুলোকে রিকভারি করা। ওহো, হিমালয়ান মোনাল এখানে মাঝে মাঝে দেখা যায়, দেখি আমাদের ভাগ্যে জুটবে কি না। আর 1 কিলোমিটার বাকি আছে, হ্যাঁ, এই রাস্তায়। চলো, রাস্তাটা একটু টাফ আছে, ট্রেক তো একটু টাফ হবেই, কিছু করার নেই। चलो, हाँ, उठाइए उठाइए, बढ़िया से। ओए देखिए, गड़बड़ हो गया। कहाँ से आप लोग? यही लोकल के? ये मुनस्यारी से। ओ बाबा, वेरी गुड। हम लोग वेस्ट बंगाल से। वेस्ट बंगाल। हाँ हाँ, आ गए। हाँ, 5 मिनट, ये ढलान पार करके ना। हाँ हाँ, यहाँ से सीधे चलोगे 5 मिनट भी नहीं लगेंगे। अच्छा, धन्यवाद। নগেন্দা, ও হো হো, বহুত আচ্ছা। আমাদের প্রথমে একটু অসুবিধা হয়, তারপর কিছুক্ষণ পর একদম পুরো পিক আপ চলে আসে। যাওয়ার সময় তো মজা লাগে, যাওয়ার সময় মজা লাগবে। এই পুরো চলে আসছি আমরা। রাস্তা আর 500 মিটার রাস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইন। এখন রাস্তাটা একটু প্লেন আছে, সমতল আছে। হ্যাঁ, আমাদের ডেস্টিনেশনে পৌঁছালাম। নিচে সেই কুণ্ড, আমরা নিচে নামবো এখান থেকে। হ্যাঁ, কুণ্ডের একদম পাশে যাব। এই রাস্তাটা যাচ্ছি না, এখান থেকে শর্টকাট একটা রাস্তা আছে, এখান থেকে নেমে যাব। চলো, ফাইন। দৃশ্য দেখো, কি অপূর্ব দৃশ্য দেখো। ওহো, নাইস। এই দুজন আগে এসে বসে আছে, দেখো কি অপূর্ব দৃশ্য দেখো। ওহো হো, ইস, এত সুন্দর লাগছে দৃশ্য, দারুণ 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 বিউটি। প্রকৃতি দেখা একদম স্থির হয়ে আছে, থেমে আছে, কি সুন্দর। ফাইন, চলো আমরা এক জায়গায় বসি একটু, তারপরে আপনাদের সাথে কথা বলি। ওহো হো, হ্যালো ফ্রেন্ডস। ওহ, অপূর্ব এক প্রাকৃতিক দৃশ্যের সামনে সম্মুখীন। অদ্ভুত অদ্ভুত, এত সুন্দর দৃশ্য এর আগে কখনো দেখি। দারুণ। ও, অবশেষে আমি আর নগেন্দা এসে পৌঁছালাম। দেখো, দেখুন, আমরা সবাই জানি প্রকৃতির মধ্যে ঈশ্বর কথা বলেন, নেচার ঈশ্বরের কথা বলে। ঈশ্বর কত সুন্দরভাবে প্রকৃতিকে সাজিয়েছেন। আমরা যারা ইট, পাথর, বালির, কংক্রিটের মধ্যে জীবন ধারণ করি, তারা কিন্তু সেটা বুঝতে পারি না। এই যে স্বপনবাবু, উৎপলা দিদিভাই, নীলিমা দিদিভাই, এটা 3 জন এসে অবশ্যই জিন্দাবাদ। 3 ভাই বোন এসে পৌঁছালো, দারুণ। বাকিরা সব পাংচার, তার মানে 16-র মধ্যে থাকলো পঞ্চ পাণ্ডব। আমরা 5 জনই আমরা ট্রেকটাকে কমপ্লিট করলাম। বাপরে বাপ, আমাদের যাত্রা শেষ, আমরা ফিরে যাবো এখন। ओहो हो, स्वपन बाबू 62 ईयर्स, 63। ये देखो, छोटा छोटा बच्चा लोग जाते हैं और हमारा बूढ़ा आदमी सब वहाँ बैठा हुआ है गाड़ी में। और छोटा छोटा कालामणि टॉप, মুন্সিয়ারির সেকেন্ড পয়েন্ট আমাদের। দেখো, আমরা রোজ সকালে হোটেল থেকে বেরোনোর সময় রান্না করে নিতাম আর সেটাকে প্যাকিং করতাম ভালো করে। আমাদের কাছে গামলা, প্রেসার কুকার যা কিছু থাকতো ওর মধ্যে
16 জনের রান্না করে ঘন্টা 2 লাগতো, করে সেগুলোকে প্যাকিং করে নিতাম। আর রাস্তা যেখানে সময় পেতাম ড্রাইভারকে বলতাম কোনো একটা জায়গা দেখে দাঁড়ান। কোনো দিন হোটেলে কোনো জায়গায় দাঁড়িয়েছে রাস্তার পাশে কোনো ধাবাতে, আর কোনো দিন আবার রাস্তার পাশে ফাঁকা মাঠের মধ্যে বসে সুন্দর জায়গা যেখানে সবুজ ঘাস রয়েছে সেখানে বসে আমরা আহার করতাম। আজকের আহার কিন্তু খুব টেস্টি হয়েছে, সবাই খুব আরাম করে খাচ্ছে। তারপরে দেখো আহার করার পর প্রত্যেকে কিন্তু বাসনপত্র ধোয়া এটা সেটা এই ব্যাপারে সহযোগিতা করতো। তো কাজটা আমার কাছে কঠিন ছিল না, সবার সহযোগিতায় কাজটা কিন্তু খুব সুন্দর হতো। ভোজন শেষ করে আবার আমরা চললাম চকরির দিকে। এখন আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে বৃত্তি ফলস। একটা ফলস আমরা দেখব। রাস্তা ভালো ছিল, ওয়েদারও খুব সুন্দর, একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়েছে, মনে হচ্ছে মেঘলা আকাশ, বৃষ্টি হবে। আর বৃত্তি ফলসে গিয়ে আমরা কিছুক্ষণ আটকা পড়ে গেলাম শুধুমাত্র বৃষ্টির জন্য, সামান্য বর্ষা। এখানে ফল মুন্সিয়ারি থেকে আমরা 33 কিলোমিটার এসেছি। আমরা যাবো ওই উপরে যাবো হাই উঠে। চলো, একটু বৃষ্টি এসে গেছে, হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমরা বৃত্তি ফল দর্শনে যাচ্ছি। আমি আর স্বপনবাবু, বাকি 11 জন ফিউজ, আমরা ছাতে নিয়ে বেরিয়ে পড়লাম। 20 টাকা টিকিট, দেখি কি হয়। আমরা সবাই সিনিয়র সিটিজেন। হ্যাঁ, আমরা সিনিয়র সিটিজেন, বাকিরা ঝিমাচ্ছে। একটু সিঁড়ি আছে, দেখা এই যে ওই যে ফলসটা, ওইটা। চলো, এটা হচ্ছে বৃত্তি ফলস, ওই যে দূরে দেখা যাচ্ছে। দেখো আমরা বেড়াতে এসেছি, এখানে তো আলস্য ভাব থাকলে চলবে না। বাড়িতে তুমি একটু রেস্ট নাও ঠিকই, দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার পরে ঘোরাফেরা করতে একটু অসুবিধা হয়। তা আমরা কি করলাম, আমি আর স্বপনবাবু বললো না, এসেছি যখন ঘুরতে যাই চলুন। এটা হচ্ছে ওই গ্লাস, মোটা মোটা কাঁচ দিয়ে বানানো। আর এই ফলসের একদম সামনে চলে আসলাম। এখানে আমি অডিওটা একটু কমিয়ে দিয়েছি, প্রচণ্ড আওয়াজ হচ্ছিল আর প্রচণ্ড বাতাস, জলের ঝাপটা আসছিল, খুব ভালো লাগছিল। এগুলো দেখো, এগুলো তো তুমি বাড়িতে পাবে না, তাই না? বাড়ির পরিবেশ আলাদা, কিন্তু এগুলো বাইরে যখন এসেছি এই প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো কাছ থেকে দেখা কত সুন্দর লাগে। আর দেখো সরকারি ব্যবস্থায় এখানে একটা কি সুন্দর গ্লাস ওয়াক বানিয়েছে, মানে কাচের উপর তুমি হাঁটবে, খুব ভালো লাগবে। এটা আমাদের কাছে দারুণ লাগছে। এগুলো এখন নতুন একটা প্যাটার্ন হয়েছে, বিভিন্ন ট্যুরিস্ট সেন্টারগুলোতে এগুলো ছোটো ছোটো করে তৈরি হচ্ছে, তার জন্য টিকিট ইস্যু হচ্ছে। এখানে কতগুলো ছেলে রিলস শুটিং করছিল, ভালোই লাগছিল বেশ দেখতে, রিলসে শুটিং করছিল। আর ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, আমি আর স্বপ্নবাবু ছাতা মাথায় নিয়ে ঘুরে ঘুরে পুরো উপর থেকে শহরটাকে দেখা যাচ্ছিল। ও হো, চলুন, আমার 4র্থ ভিডিও এখানে শেষ হলো। সবাই সাথে থাকুন, আগামী ভিডিওতে আরও মজার মজার সব জিনিস দেখবেন। সবাই চ্যানেল সাবস্ক্রাইব করুন, চ্যানেলে কমেন্টস করুন, কেমন লাগছে জানাবেন। আপনারা উৎসাহিত করুন আমাকে, যাতে আমি ভালো ভালো আরও ভিডিও করতে পারি।